গরুর মাংস তো আমরা কত রকমভাবেই খাই, হয় ঝোল করে, নয় ভুনা করে, নয় কিছু করে। তো আজ আমি একটু অন্যভাবে তৈরি করে নিচ্ছি, তা হচ্ছে বিফ সিজলিং। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব বিফ সিজলিং। তার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে সলিড বিফ নিয়েছি। তার মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা আর অল্প পরিমাণে লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া 1 টেবিল চামচ আর গোলমরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ। এখানে আমি কালো আর সাদা গোলমরিচ দুটাই নিয়েছি। নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার। সবগুলো উপকরণ দিয়ে খুব সুন্দর করে বিফটাকে আমরা ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিব। আর লবণটা আমি অল্প পরিমাণে কেন দিলাম, কারণ কি বিফ সিজলিংয়ে আমি যে সসগুলো ইউজ করবো ওইগুলোতে অনেক পরিমাণে লবণ থাকে, এই কারণে। এখন আমি একটা বাটিতে টমেটো সস নিয়ে নিচ্ছি চিলি সস, ওয়েস্টার সস আর সয়া সস। এইটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি, কারণ কি আজকে আমি একটু বেশি পরিমাণে বিফ সিজলিং করব সেই কারণে। আর নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স আর 1 টেবিল চামচের মতন চিনিটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। এখন একটা মিক্স তৈরি করে নিব। আর আরেকটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। এই কর্নফ্লাওয়ারটাও আমার ইউজ করা লাগবে সিজলিংয়ে। এখন আমি যে বিফটা ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর একটা ডিম। কর্নফ্লাওয়ার আর ডিমটা দিয়েও আমার খুব সুন্দর করে বিফটাকে ম্যারিনেট করে নিতে হবে। আর এখন আমি চলে যাচ্ছি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতন তেল। আর তেলগুলো দিয়ে এখন আমি বিফটাকে রান্না করে নিব। বিফটাকে আমি রান্না করে নিব মূলত কারণ কি, যখন আমি ভেজিটেবলগুলো এখানে ইউজ করব, ভেজিটেবলগুলো বেশি রান্না করলে তখন আমার ভেজিটেবলের কালারটা চলে যাবে। আর দেখেন বিফটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে, আর আমি কোনো প্রকারের পানি এখানে ইউজ করিনি। বিফের থেকে যে পানিটা উঠেছিল ওইটা দিয়েই আমার বিফটা সিদ্ধ হয়ে গিয়েছে প্রপারলি। এখন আমি এই প্যানে আবার তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন কুচি। আর রসুনটাকে মিহি করে কুচি করে নিব। আদা রসুন কুচি দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গাজর। যেহেতু গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই গাজরটা আগেই দিয়ে দিচ্ছি। গাজরটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিব। গাজরটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিব কিউব করে কাটা পেঁয়াজ আর মরিচ, পেঁয়াজ আর গাজরটা দিয়ে নেড়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোট্ট 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া। এইখানে আমি সাদা আর কালো গোলমরিচ দুটাই দিয়েছি। এখন আমি 3 প্রকারের ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এখানে আমি লাল, সবুজ আর হলুদ ক্যাপসিকামটা ইউজ করেছি। সসটা রেডি করে রেখেছিলাম, সেই সসটাও দিয়ে দিচ্ছি আর কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিচ্ছি। এই সমস্ত উপকরণ দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। এটা একটু রান্না হয়ে গেলে আমি এটার মধ্যে দিয়ে দিব বিফটা। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে লেবুর রস। আর বেশিক্ষণ সবজিগুলোকে রান্না করা যাবে না, তাহলে ক্যাপসিকাম গাজরের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন দেখতে আর কি ভালো লাগবে না। তো এখন আমার যে বিফটা রেডি করা ছিল সেই বিফটা দিয়ে দিয়েছি। আর বিফটা যেহেতু আগেই সিদ্ধ হয়ে গিয়েছে, সুতরাং আমার বেশি এখানে ঝামেলা করা লাগলো না। এখন একটা সিজলিং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নিলাম বাটার। আর বাটারের দেওয়ার সাথে যদি আগুন ধরে যায়, ভয় পাওয়ার কিছুই নেই, এটা স্বাভাবিক। তো এখন আমি সিজলিংগুলোকে বাটারের উপর দিয়ে দিচ্ছি। আর বাটারের মধ্যে কিন্তু আমি পেঁয়াজটা কিউব করে দিয়েছিলাম, আবার এটা আমার স্কিপ হয়ে গিয়েছে, আপনারা চাইলে দিতে পারেন। তো কেমন হয়েছে কমেন্টস করে জানিয়ে দেবেন। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।